হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভ একটা আশ্রয় খুঁজে পায়। সেটা কার বাড়িতে? না, স্টেফানি দিদির বাড়িতে। স্টেফানি দিদি শুভকে তার বাড়িতে রেখেছে। এর জন্য শুভ স্টেফানি দিদির কাছে কৃতজ্ঞ থেকে যায়। তবে শুভর কিছু কাজ স্টেফানি দিদিকে করতে হবে, আর কেশবকে চোখে চোখে রাখতে হবে যতদিন না শুভ রয় বাড়িতে ফিরছে। অন্যদিকে আদির দাদু অসুস্থ, সেখানে আদি আর শুভকে নিয়ে পরনিন্দা পরচর্চা শুরু হয়ে গেছে। এখন আদির ঠাম্মি বলে, একদিকে অসুস্থ মানুষ আর তোমরা এই ঘরেই এত হই হই করছো, তোমরা একটু বেরাও, ঘরটা ফাঁকা করো। এরপর আদির ঠাম্মি শুভকে ফোন করতে যায়, আর আদি এইদিকে শুভকে ফোন করেই যাচ্ছে, শুভ কিন্তু ফোন রিসিভ করে না। আদির মা খুব ভেঙে পড়েছে, কারণ সে আর মুখ দেখাতে পারছে না, বাড়িতেও তার কোনো মান সম্মান নেই। এইদিকে শুভ তাকে আর মা হিসাবে মেনে নিতে পারছে না, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তার ছেলে কেন এই কাজটা করলো? আদি আসে তার মায়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু তার মা কোনোভাবেই আদিকে ক্ষমা করতে পারছে না। বলে কিনা যে আদিকে ছোটোর থেকে সে চোখে চোখে রেখেছে, তাকে ভালোবেসেছে, তাকে বড় করিয়েছে। যতটা না আদিকে চোখে চোখে রেখেছে, খেয়াল রেখেছে, ঋদ্ধিকে ততটা করেইনি। বরঞ্চ ঋদ্ধিকে যদি করতো বরঞ্চ ভালো হতো, সেটা সেবন্তী বুঝতে পারে। আদি এখন বলে, মা আমি তো জেনে শুনে কোনো কিছু করিনি, তাও জানি আমি দোষী, তাই স্কেল এনে দিলাম, তুমি আমাকে মারো ধরো, কিন্তু আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন সেবন্তী বলে, তুই শুভর কথা ভেবেছিস? শুভ কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর যদি ওর কিছু হয় তখন কি করবি তুই? এখন আদি বলে, আমি যেখান থেকেই হোক শুভকে খুঁজে নিয়ে আস। অন্যদিকে আদির ঠাম্মি শুভকে বলে, শুভ তুই ঠিক আছিস তো? শুভ বলে, হ্যাঁ ঠাম্মি আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আর শোনো, যে কাজটার জন্য আমি বেরিয়েছি সেই কাজটা করে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তুমি কিন্তু ঠাম্মি কেশবকে চোখে চোখে রাখবে। আর আদির ঠাম্মি বলে, তুই কিন্তু প্রেগনেন্ট শুভ, তুই কিন্তু খেয়াল রাখিস আর ভেবে চিন্তে কাজ করিস। শুভ বলে, আমি সমস্ত খেয়াল রাখবো ঠাম্মি, আর কাজ সেরে আমি খুব তাড়াতাড়ি রয় বাড়িতে ফিরছি, কারণ রয় বাড়ির সবাইকে এই বিপদের হাত থেকে আমাকে বাঁচাতে হবে। তখন আদির ঠাম্মি বলে, দাদু ভাইয়ের কথা তো একবারও বলছিস না, তুই বাড়ির সবার খবর নিচ্ছিস, কেশবের খবর নিচ্ছিস, কেশবকে আগলে রাখতে বলছিস, কই দাদু ভাইয়ের কথা তো বললি না। তখনই শুভ রেগে বলে, ঠাম্মি ফোনটা রাখো, আমার অন্য কাজ আছে। আদির ঠাম্মি বুঝতে পারে যে শুভ আদির ওপর খুব অভিমান করে আছে, এই অভিমান ভাঙানো কষ্টকর ব্যাপার। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।